ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারেনি নির্বাচন কমিশন। এমন মূল্যায়ন করে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলছেন, কমিশনের সক্ষমতা এখনো প্রমাণিত না। সেই সাথে দেশে ও বাইরের একটা শক্তি নির্বাচনকে ভণ্ডুল বা বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সরকারের এই নীতি নির্ধারক। দাবি, গণভোটে হ্যার পক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের প্রচারণা চালানো বৈধ। বলেন, জনগণকে বোঝাতেই গণভোটের প্রশ্নে 4টি অংশ রাখা হয়েছে, তবে আরও প্রচারণার দরকার ছিল। তার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার, বিচার, নির্বাচন 3 অগ্রাধিকারের কথা বলে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বেশ কয়েকটি কমিশন, আর তাদের রিপোর্ট নিয়ে বাস্তবায়নের পথ খুঁজতে ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ শুরু করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। তারই আলোকে প্রথমে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়, যাতে সম্মতি জানায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো। সবশেষ চূড়ান্ত হয় বহুল আলোচিত জুলাই সনদ, যা অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। এই সংস্কার প্রক্রিয়ার অগ্রভাগে ছিলেন ডক্টর আলী রিয়াজ, কমিশনের মেয়াদ শেষে যিনি এখন উপদেষ্টা পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। গত 1.5 বছরে সংস্কার উদ্যোগ কতটা সফল হলো প্রশ্ন ছিল তার কাছে। রাষ্ট্র সংস্কার বা সাংবিধানিক সংস্কারকে একদিনে এক দলিলে একভাবে হবে না। রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে করে অগ্রসর হই। তো সেদিক থেকে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম, অন্ততপক্ষে প্রস্তাব আকারে, তার সবটাই অর্জন করা সম্ভব হয়নি। দরজায় কড়া নাড়ছে ভোট। চূড়ান্ত নির্বাচন আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচন কমিশনও। কিন্তু কমিশনের কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে যে পুরোপুরি আস্থা ফেরেনি তা স্বীকার করেন ডক্টর রিয়াজ। সাথে ভোট নিয়ে চক্রান্তের কথাও বলেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 3টা নির্বাচন হয়েছে, ইসি চেয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, আমি মনে করি চাই নাই। একভাবে নির্বাচন করেছে, আপনি ভিন্ন নির্বাচন করতে চাচ্ছেন এবং একটা আনটেস্টেড বডি দিয়ে। রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না কেউ কেউ, যে বোধ হয় কেউ একটা পণ্ড করে দেবে। একটা বড় শক্তি কাজ করছে, সেটা হচ্ছে প্রতিবেশী ভারত। সংসদের পাশাপাশি একই সাথে হচ্ছে গণভোট। সেই ভোটে 4টি প্রশ্ন ও তার ধরন নিয়ে সমালোচনা আছে, যদিও এটাকে এক প্রশ্নের 4 অংশ দাবি করছেন আলী রিয়াজ। মানে বুঝে শুনে এই প্রশ্নগুলো আসলে করা হয়েছে। প্রশ্নগুলো নয়, মানে প্রশ্নটির যে 4টি অংশ সেটা এটা ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, যাতে জনগণ অ্যাটলিস্ট এতটুকু বুঝেই করে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন উপদেষ্টা, এমনকি প্রজাতন্ত্রের কর্মচারীরাও প্রকাশ্যেই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটি নিয়ে কমিশনও আপত্তি জানিয়েছে দেরিতে হলেও, যদিও আলী রিয়াজের দাবি এতে ভুলের কিছু নেই। সরকার পারে। এখন সরকারের যেই কর্মচারী, প্রজাতন্ত্র কর্মচারীরা, তাদের ব্যাপারে ইসি যেভাবে আরপিও ব্যাখ্যা করেছে, আমাদের আইনজীবীরা সেভাবে করছেন না। একটা মত পার্থক্য আছে, এবং সেদিক থেকে বিবেচনা করেই আমি বারবার বলেছি যে আসলে তারা পারে, এবং পারেন এই কারণে যে তারা আসলে যেটা বলছেন যে হ্যাঁ বলার মধ্য দিয়ে আপনি এই জিনিস অর্জন করবেন, এবং এটা ইতিবাচক। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে গতানুগতিক তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার হিসেবে না দেখার কথাও বলছেন প্রফেসর রিয়াজ। দেশ কিভাবে চলবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।